আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। যাদের পারফেক্টভাবে কেক তৈরি করতে পারেন না তাদের জন্য এই রেসিপি। আমার এই রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের নরম তুলতুলে স্পঞ্জ সফট কেক তৈরি করে নিতে পারবেন গ্যাসের চুলায়। কোনো রকম ওভেন লাগবে না, আপনারা গ্যাসের চুলায় এই নরম তুলতুলে সফট কেক তৈরি করে নিতে পারেন। কেকটি তৈরি করার জন্য এখানে আমি ডিম নিয়েছি 4টা। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। এখানে আমি 4টা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে আরও বেশি করেও ডিম বা কম করেও নিতে পারেন। আমি ডিমগুলোর কুসুমটা আলাদা আর সাদা অংশটা অবশ্যই আলাদা করে নেবেন, তাহলে আপনাদের যে ফোমটা তৈরি করবেন ডিমের সাদা অংশ ফোমটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। অবশ্যই ফলো করবেন আমার ভিডিওটা, তাহলে আপনাদের এই রেসিপিটা তৈরি করতে একদম সহজ হবে। আমি রেগুলার কন্টিনিউর যে কেক তৈরি করি, অনেক সময় আমি কেক ভিডিও প্রায় দিই না, আমি মাঝে মাঝে কেকের ভিডিওটা আপনাদের সাথে আপলোড করি। আপনারা চাইলে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারেন বা ইনবক্স করতে পারেন। এখানে আমি 2 পাউন্ড কেক তৈরি করব 4টা ডিম দিয়ে। এখানে আপনারা চাইলে কম বা বেশি করেও তৈরি করে নিতে পারেন। এটা আমি দেখুন একটা হ্যান্ড মিটার দিয়েও কাজটা করতে পারেন। এখানে আমি হাতে বিটার দিয়ে আপনাদের কাজটা সহজ হবে। আমি হাতে দিয়ে একটি স্পেচুলা আমি যেভাবে কাজটি করতেছি আপনাদের, এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিব। ডিমের কুসুমটা যদি আপনারা আগে দেন তাহলে এমন পারফেক্টভাবে ডিমের ফোমটা তৈরি হবে না, অনেকটাই কঠিন হয়ে যাবে। অনেকটাই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা পারফেক্টলি তৈরি করতে পারেন। এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে আপনাদেরকে দেখিয়ে দিব। একটি স্ট্যান্ডারে চেলে নেব, যত বাবলস বা কোনো রকম ভিতরে দানা পেকে থাকে সেগুলো আমি চেলে নিব। এখানে আমি 1 কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার সব কিছু আমি দিয়ে চেলে নিব। আর দেখুন চাকা হয়েছে, আমি আঙুলের সাহায্যে এগুলো চেপে দিয়ে দিলাম। পারফেক্টলি তৈরি করতে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তৈরি করবেন, তাহলে আপনাদেরকে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে পারেন। দেখুন আমি কাজটা কতটা ইজিলি সহজভাবে আলতো হাতে কাজটা করবেন। অনেকটাই তাড়াতাড়ি করে যে ক্রিমের ফোমটা নষ্ট করে ফেলবেন না। আলতো হাতে যদি কাজটা করেন তাহলে ক্রিমের মতো একটি স্মুথ আপনারা যে ক্রিমের ডো বা ইয়ারটি তৈরি করেছেন সেটা পারফেক্টলি তৈরি হবে। এখন দেখুন আমার 1 কাপ ময়দাই আমার পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেকটা মোল্ড করে দেখাবো। আমি একটি 2 পাউন্ড মোল্ড আগে থেকে রেডি করে রেখেছি। এখন আমি মোল্ডে দিয়ে দিব যে আমি ব্যাটারটা তৈরি করেছি, সেই ব্যাটারটা এখানে আমি যেভাবে তৈরি করতেছি দেখতে আমি কাঠির সাহায্যে, যা ভিতরে কোনো লাম্পস বা বাবলস না থাকে সে কারণে আমি একটু ট্যাপ করে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা নিচে বালি দিয়ে দিলাম। বালির দিয়ে আমি এখন যে ঢাকনা দিয়ে এখন আমি ডেকে দিব প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পর ফিরে আসবো, দেখবো আমার কেকটা কেমন হয়েছে। দেখুন পারফেক্টভাবে একদম নরম সফট হয়েছে। এখন আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিব ভিতরে কোনো রকম কাঁচা আছে কিনা। দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেকটা। আপনারা যদি এভাবে একদম নরম তুলতুলে সফট কেক তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার পেজ ফলো করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।
আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কেকটা কতটা নরম স্পঞ্জ কেক হয়েছে যা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।